প্রথমে একটা ভিডিও দেখাই, তারপরে আপনার ভিডিও সম্পর্কে বলতেছি। প্রথমে একটা ভিডিওটা দেখেন। গাঁজাটা কি রাখা অপরাধ আইনগত? গাঁজাটা কি খাওয়া অপরাধ? তাহলে আমি কি অন্যায় করছি আপনাদেরকে নিয়ে? বলেন বলেন, আপনি যদি বলেন আমি অন্যায় করছি তাহলে আমি রেখে দিয়ে চলে যাব। যদি আপনি বলেন যে কি স্যার আপনি পুলিশ হিসেবে আমাদের সাথে আপনি অন্যায় করছেন, তাহলে আমি আপনাদেরকে রেখে দিয়ে চলে যাব। এই ভিডিওটা বিডি লাইভ এই ভিডিওটা করছে। বিডি লাইভ এই ভিডিওটা করার পরে যতগুলো কমেন্টস দেখলাম, সবাই পুলিশ বাহিনীর পক্ষ নিয়ে বলতেছে, আহা ভাই কি সুন্দর করে বলতেছে, এরকম পুলিশই তো আমাদের বাংলার মানুষ চায়, এরকম পুলিশের দরকার। আসলে পুলিশগুলো একটা বড় কি বলে বড় খারাপ, বেশি খারাপ এই পুলিশগুলা। তো এই যে অপরাধটা বলতেছে গাঁজা খাওয়াটা কি অপরাধ না? গাঁজা খাওয়া অপরাধ এটা ঠিক আছে, কিন্তু যারা গাঁজা বেচে তাদের ব্যবসাটা হালাল, যারা ব্যবসা করে তারা হালাল, তারা ভালো, ওগুলো তো ধরবে না। ধরবে যারা গাঁজা খায় 20 টাকা 50 টাকা গাঁজা কিনা খায় তাদের ধরবে, জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে যা 500 টাকা 1000 2000 3000 যার কাছে যেরকম নিতে পারে নিয়ে বাস 3 দিন পরে ছেড়ে দিবে। হ্যাঁ, এটা হলো পুলিশের কার্যকলাপ। কিন্তু এর মেইন গোড়াটা কে? তারা ধরতে হবে না? তুই এর ধরে নিয়ে যেতেছ, এর ধরে নিয়ে কোনো ফায়দা আছে তোর? ওই 500 টাকা 2000 টাকা খাইবি, কিন্তু যে ব্যবসাটা করতেছে এই ব্যবসাটা ঠিকই চালু রয়েছে। তুই বেটা এই এদের ধরছিস, ঠিক আছে, এদের ধরে তুই এই কার কাছ থেকে নে, 100 টাকার গাঁজা 500 টাকার গাঁজা কার কাছ থেকে নে, সাব ডিলার যেগুলো আছে তাদেরকে ধর, তার কাছে ধরে ওরে বল যে তোর গাঁজাটা কোথা থেকে তুই আনিস, তারে ধর। তোর মেইন ডিলারকে, ওই ডিলারের ধর, ওই ডিলারের ধর, ডিলার কোথায় গাঁজাটা নিয়ে আসে তারে ধর। না ওই জায়গাতে ধরতে গেলে তো ওই যে মামু পাবে না। হ্যাঁ, এই জন্য ওই ছোটো ছোটো যেগুলা ভোক্তা আছে 50 টাকা 1 টাকা 20 টাকার গাঁজা কিনে খায়, এরা অপরাধ করে। আর যেগুলো ওই রাঘব বল যেগুলো আছে গাঁজা চাষ করে, যেগুলো গাঁজা ইন্ডিয়া থেকে নিয়ে আসে, ওরা ভালো। তো ওদের কথা হচ্ছে যে ওদের ধরবে না, ধরবে 20 টাকা 50 টাকা যারা গাঁজা কিনবে তাদেরকে ধরবে, তাদের কাছ থেকে 500 টাকা নিবে আর ওখান থেকে মোটা অঙ্কের টাকা নিবে। এমনি তোরা বাংলাদেশে নেশাগ্রস্ত মুক্ত করবি, নেশা মুক্ত করবি। আর বেটা যারা 20 টাকা 50 টাকা গাঁজা খায়, এরা গাঁজাটা পায় থেকে, এটা ধরতে পারছ না? গাঁজাটার মেইন উৎস কোন জায়গা থেকে? বাংলাদেশ থেকে আসে নাকি ইন্ডিয়া থেকে আসে না কোন দেশ থেকে আসে? তো ওগুলো আগে ধরতে পারছ না? ওগুলো নির্মূল কর। ওগুলো নির্মূল করলে তাহলে তোর গাঁজা কেউ খাইতে পারে না। ওরা তো গাঁজা সাপ্লাই না দিতে পারে, এরা গাঁজা কিনবে কোথেকে, খাইবে কোথেকে? আর যাদের বেশি সমস্যা, যারা গাঁজা না পাইলে কোনোরকম অন্য অপরাধ করতে গেছে, তো তাদেরকে রিহাবে নে, সরকারিভাবে রিহাবে নে। সরকারিভাবে না নিলে তোরা ওদের পরিবার থেকে টাকা নিয়ে তোর রিহাবে ভর্তি করে তোদের সুস্থ কর। এটা তোর দায়িত্ব, সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব এদের সুস্থ করা। এদের সুস্থ করার পরে গাঁজাটা যেখান থেকে সাপ্লাই দেয় ওইখান তুই বন্ধ কর। ওইখানে বন্ধ করলে বাংলাদেশে কোনো নেশা থাকবে না। সেটা ফেন্সিডিল হোক, ইয়াবা হোক, গাঁজা হোক, যে কোনো ধরনের নেশা তুই প্রথম যেখান থেকে সাপ্লাই হয়, যেখান থেকে আমদানি হয়, যেখান থেকে রপ্তানি হয়, ওখানে ধর, ওখান থেকে বন্ধ কর। দেখ বাংলাদেশে কোনো নেশা থাকবে না। তেমনি নেক্সট সিগারেটের ব্যাপারেও, যে কোনো সিগারেটের কোম্পানিগুলা তুই চালু রেখে ওখান থেকে ট্যাক্স নিতে হচ্ছিস, আর সাধারণ পাবলিকের দাম বাড়ায় পাবলিকের ধরতে হচ্ছিস যে সিগারেট খাওয়ার নাই। কালকে না পরশু দিন একটা ভিডিও দেখলাম, জামশেদ মজুমদার, সে একটা ঢাকা শহরের একটা গলির ভিতর থেকে একটা ভিডিও দিছে যে এই ক্যাডেট কলেজের ছাত্ররা রাস্তায় একটা সিগারেট খায়, তাদেরকে বললে যে খারাপ। আর বেটা তুই ওদেরকে বলিস কি জানো, ওরা পায় কোথেকে সিগারেট? প্রত্যেকটা সিগারেটের দোকান প্রত্যেকটা সিগারেট আনে, কোম্পানিগুলো বন্ধ করো। এগুলো বন্ধ করতে পারছ না? সরকার, হ্যাঁ সরকারি করো, সরকার। তারেক রহমান, তুমি কি এই ছোটো ছোটো উদ্যোক্তা যেগুলো আমদানি 20 টাকা 50 টাকা 1 টাকা নেশা করে, এদেরকে ধরে এদের থেকে ইনকাম করার ব্যবস্থা করে দাও সরকারিভাবে, সরকারি প্রশাসনে। আমার এক ফ্রেন্ড আছে পুলিশ, সে 1 নম্বরের গাঁজা খোর, সে 1 নম্বরের বাবা খোর, সে অল টাইম গাঁজা খায়, বাবা খায়, সে এখন প্রশাসনের লোক। তাকে ধরতে পারো না, সে তার কোথেকে এগুলো পায়? মাংনা পায়, ফের ফাও খাও। হ্যাঁ, এগুলো ধরতে পারো না, এগুলো ধরার মুরত নাই তোমাদের। আর তুমি ধরো 20 টাকা 50 টাকা 1 টাকার গাঁজা কিনা খায়, তাদেরকে তুমি ধরো গাঁজা খাওয়াকে অপরাধ, গাঁজা খাওয়া অপরাধ। তাহলে প্রত্যেকটা দরিদ্র একটা বাস দেওয়া দরকার। হারামখোর, শুয়ার, তোরা এগুলো ধরতে পারছ না? এগুলো আমদানি করে কোথেকে ধরতে পারছ না? তোরা আসলে এই 20 টাকা 50 টাকা যারা গাঁজা খায় তাদেরকে ধরতে, হ্যাঁ তোরা মানুষের সিম্পাতি পাওয়ার জন্য এরকম করস। আর কিছু কিছু হারামখোর আছে, শুয়ার আছে, যারা কমেন্ট বক্সে গিয়ে গায় পুলিশরা খুব ভালো, পুলিশরা খুব ভালো, খুব ভালো কাম করছে, এদের মধ্যে পুলিশ বাংলাদেশের দরকার। আর এরাই তো হারামখোর, 1 নম্বর হারামখোর এই পুলিশগুলা। এরা হলো ডিলার, এরা গাঁজা ডিলার, এরা বাবার ডিলার, এরা ফেন্সিডিল ইয়াবার ডিলার। হ্যাঁ, এদেরকে আগে নিয়ন্ত্রণ কর। বাংলাদেশ সরকার কি বলে, তারেক রহমান তোকে বলতেছি, তুই আগে এগুলা তোদের যেই প্রশাসনের লোকগুলো আছে এগুলো কন্ট্রোল কর। এগুলার থেকে প্রথমে সাপ্লাই দেওয়া বন্ধ কর। তোর যদি 20 কোটি টাকার বা গাঁজার ব্যবসাগুলো এগুলো বন্ধ কর। এগুলো বন্ধ করলে সাধারণ পাবলিক কোনো সময় গাঁজা খাবে না, কোনো সময় কোনো নেশা করবে না। এগুলো আসে কোথেকে? এগুলো বন্ধ করতে পারছ না? না উপর থেকে টাকা আসে, উপর থেকে টাকা দেয়। তোদেরকে ধরে একটা এরকম বাস দেওয়া দরকার। হারামখোর, শুয়ার তোরা, তোদের জন্য বাংলাদেশের এই অবস্থা। অন্যান্য রাষ্ট্রে যেরকম আছে, এমন অনেক রাষ্ট্র আছে যেখানে কোনো নেশাগ্রস্ত নেই, এরা কন্ট্রোল করে কীভাবে? তোরা কন্ট্রোল করতে পারছ না? সাধারণ জনগণ নিয়ে ফাজলামি করো, সরকার থাকো, সরকারের করো। তোদের প্রত্যেকটাকে একটা হিসাব দিতে হবে, মনে রাখিস। আর আমার এই কমেন্ট বক্সে যারা এসে উল্টোপাল্টা আমাকে গালাগালি করবে,
আমি বুঝবো তারা 1 নম্বরের গাঁজাখোর ইয়াবাখোর, এরাই হলো দেশের শত্রু, এরা এক অবৈধ জাল সন্তান। যারা আমাকে আমার কমেন্ট সেকশনে গালাগালি করে, পুরো ভিডিও না দেখে যদি আমার ভিডিও কেউ গালাগালি করে, সে 1 নম্বরের জাল সন্তান। তোরা প্রত্যেকটা মাথায় মগজ নিয়ে চলিস, মগজ দিয়ে কথা বিবেক দিয়ে চিন্তা করিস যে আমি যে কথাগুলো বলছি কথাগুলো সত্য না মিথ্যা। সাধারণ পাবলিক 20 টাকা 50 টাকা গাঁজা খেয়ে অপরাধ করে না, অপরাধ করে যারা কোটি কোটি টাকার গাঁজা নিয়ে আসে, গাঁজার ব্যবসা করে, কোটি কোটি টাকা ইয়াবা করে, ইয়াবার ব্যবসা করে, তারা কোটি কোটি টাকা ইয়াবা ফেন্সিলের ব্যবসা করে, তারা 1 নম্বরের শত্রু, দেশের শত্রু। এদেরকে নিয়ন্ত্রণ কর, এদের সাপ্লাই বন্ধ করে দে। সাধারণ পাবলিক কোনো গাঁজা খাবে না, কোনো ইয়াবা খাবে না, কোনো ফেন্সিল খাবে না। প্রথম একটাই কথা, তোরা সাপ্লাই দেওয়া বন্ধ কর, কেউ খাবে না। যেগুলোই খায় নেশাগ্রস্ত হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা, এদের নেশা ছাড়া চলে না, তাদেরকে তোরা রেখা দে। সরকার থেকে যদি খরচ না দিতে পারোস, তাদের যে ফ্যামিলি আছে ফ্যামিলি থেকে খরচ নিয়ে তাদেরকে রিহাবে দিয়ে তাদেরকে সুস্থ কর। আল্লাহ হাফেজ।